চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় ৯ ছাত্রীর বহিষ্কার নিয়ে মুখোমুখি শিক্ষার্থী ও প্রশাসন। বহিষ্কার প্রত্যাহারের দাবিতে আন্দোলনে ভুক্তভোগী শিক্ষার্থীরা। একই সাথে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে প্রক্টরের অপসারণ চান তারা। শিক্ষার্থীরা আবেদন করলে পুনর্তদন্ত করে আদেশ বিবেচনার আশ্বাস কর্তৃপক্ষের। স্বৈরাচারের চিহ্ন দাবি করে ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনের নৌকার প্রতিকৃতি ভাঙার চেষ্টা করে একদল শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান প্রক্টোরিয়াল বডির সদস্যরা। এ সময় অসদাচরণের অভিযোগ এনে সহকারী প্রক্টর ডক্টর কোরবান আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এক ছাত্রী। প্রায় এক সপ্তাহ পর ওই ছাত্রীকে স্থায়ী এবং আরও ৯ জনকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়। তবে অন্যায়ভাবে বহিষ্কারের অভিযোগ তুলে তা প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে ভুক্তভোগী ও সাধারণ শিক্ষার্থীরা। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বহিষ্কারের অভিযোগ তাদের। যারা এই অন্যায়ের প্রতিবাদ করেছে, তবে প্রধান প্রক্টর সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এখনো অফিসিয়ালি চিঠি পাইনি, তার মানে এখনো আমরা নিশ্চিত ধরে নিচ্ছি না, এবং আমরা যে এই যে আমাদেরকে হেনস্থা করে এটার প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন দিয়েছে সাবেক শিক্ষার্থীরাও। এমন তড়িৎগতিতে এটার বিচারটা করা হলো যে এখানে যে সকল শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, আমরা মনে করতেছি তাদের সাথে অবিচার করা হয়েছে। এগুলো হতো না যদি প্রশাসন দায়িত্ব নিত, এবং এখনও প্রশাসন এখানে ঝামেলা করে যাচ্ছে, তারা বিভিন্ন কটূক্তি করছে। শিক্ষার্থীরা চাইলে দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। শিক্ষার্থীদের কারণে আমি প্রক্টর হয়েছি। যখন শিক্ষার্থীরা আসলে সেভাবে চাইবে যে আমি সরে যাই, তাহলে আমি সরে যাবো। হুট করে একজন যদি তার সাথে মিলিয়ে বলে যে আপনি সরে যান, সেটা তো অন্য বিষয়। আন্দোলন নয়, শিক্ষার্থীদের প্রশাসনের কাছে আপিলের পরামর্শ প্রভিসির। যদি মনে করে যে তারা এফেক্টেড হয়েছে, তাদের উপর অন্যায় অবিচার করা হয়েছে, তারা আন্দোলনের পথ অবলম্বন না করে সুপরামর্শ দেওয়া উচিত যে শিক্ষার্থীদেরকে আবেদন করার এই ডিসিশন রিভিউ করার জন্য। গত বছরের ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নেই বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।